আগামী সোমবার ২রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা দিন সাথে রাখুন এই গাছের শিকড়। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গুপ্ত শত্রু ও নজর দোষ দূর হবে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন, তাই যা কিছু আপনার জীবনে খারাপ আছে, অশুভ আছে, সমস্ত কিছু আপনার পথ থেকে সরে যাবে। এর ফলে আপনার জীবনে অগ্রগতি আসবে, সম্পদ প্রাপ্তি, লটারি প্রাপ্তি বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বছরের 12টি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি অমাবস্যা। প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফেরান না। কথিত আছে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং এই বিশেষ অমাবস্যা তিথিতেই দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মাতৃদেবীর আরাধনা করতে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিন মা কালী, মা তারার বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা উচিত এবং তার সাথে সাথে মা কালীর আশীর্বাদ যদি পেতে চান, জীবনের বাধা বিপত্তিগুলোকে যদি দূর করতে চান, তাহলে যে কোনো টোটকা বা উপায় করবার জন্য কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু অত্যন্ত শুভ ও ফলপ্রদায়ী। মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহকোষ থেকে নির্গত দেবী। মহাশ্মশানে আসেন এদিন সাধু সন্ত ও তন্ত্র সাধকেরা। সাধক বামাখ্যাপা এই দিনেই তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠ শ্মশানের সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করছিলেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা, দেখা দেন বামদেবকে। সেই থেকে এই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার তিথিতে ভক্তি ভরে মা কালীর পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন, এই শিকড়টি সঠিকভাবে ধারণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের জীবনের আমূল পরিবর্তন ঘটবে। আপনি সব দিক দিয়ে সৌভাগ্যশালী হবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার 16ই ভাদ্র 1431, ইংরাজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা তিথি কিন্তু শুরু হচ্ছে রোববার শেষ রাত্রি 5টা বেজে 7 মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। কাজটি আপনারা করবেন সোমবার দিন, কারণ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার সারা দিন এবং সারা রাত্রি কিন্তু অমাবস্যা পাচ্ছে। এটিও একটি বিরল যোগ। তাই বন্ধুরা এই কাজটি আপনারা করবেন সোমবার দিন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটিও আমি বলে দেব আজকের পর্বে। প্রথমেই বলে রাখি বন্ধুরা যে কৌশিকী অমাবস্যার যে দিনটি সেটি কিন্তু অত্যন্ত শক্তিশালী দিন। যে কোনো তন্ত্র মন্ত্র উপায় এবং টোটকা করবার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী একটি দিন। তাই এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন, বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। আমি আগেই বলেছি যে মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন। তাই বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি বিছানায় বসেই মা কালীকে মনে মনে স্মরণ করে নেবেন। কোনো
কোনো মন্ত্র লাগবে না বন্ধুরা, শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়, মা কালী সহায় হও, পরিবারের প্রত্যেকের মঙ্গল করো। এই কথাটি বলে বন্ধুরা আপনারা দিনের শুরু করবেন। ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে। তাই বন্ধুরা ব্রাহ্ম মুহূর্তে বিছানায় বসে, বাসি বিছানাতে বসেই আপনারা প্রথমে দিনের শুরুতেই মা কালী, মা তারার নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং তারপরে মা কালীকে মনে মনে স্মরণ করে নিয়ে তারপরই আপনারা বিছানার থেকে নিচে নামবেন। এটাই আপনাদের সর্বপ্রথম কাজ হবে। সেদিন বাড়িঘরদোর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিজে বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সকালবেলায় স্নান সেরে নেবেন। বন্ধুরা সকালবেলায় অর্থাৎ সূর্যোদয়ের আগে স্নান সারার চেষ্টা করবেন এবং পরিষ্কার কাঁচা একটি বস্ত্র পরে আপনি সেই গাছের শিকড়টি সংগ্রহ করবেন। বন্ধুরা এই বিশেষ গাছটি যেটি আপনারা সংগ্রহ করবেন সেটি হচ্ছে লজ্জাবতী গাছ। গাছটি কিন্তু আপনাদের একদিন আগের থেকেই প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে আপনি দেখে নেবেন যে কোথায় একটি তরতাজা লজ্জাবতী গাছ আছে। এই দিন কাজটি করবার পূর্বের দিন অর্থাৎ আগের দিন গিয়ে আপনি সেই লজ্জাবতী গাছটিকে নেমন্তন্ন দিয়ে আসবেন যে কাল আপনি সেই গাছটিকে সেখান থেকে তুলবেন। বন্ধুরা সবথেকে ভালো ফল পাওয়ার জন্য আপনার বাড়ির আশপাশের বাইরের থেকে একটি লজ্জাবতী গাছ আপনি তুলে নিয়ে আসবেন। বন্ধুরা এই কাজটি আপনারা করবেন সোমবার দিন ভোরবেলা সূর্যোদয়ের আগে করতে পারলে আপনি নিরিবিলিতেও কাজটি করতে পারবেন লোকচক্ষুর অন্তরালে, যেটি সবথেকে বেশি প্রয়োজনীয়। এবং বন্ধুরা এই গাছটি আপনি এক ঝটকায় তুলে নিয়ে বাড়িতে চলে আসবেন। বাড়িতে আসার পর সেই গাছটির মূল থেকে সামান্য একটু অংশ আপনি কেটে সরিয়ে রাখবেন এবং নিজে এই গাছটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁতে দেবেন। হয়তো অনেক বন্ধুরা এখানে বলবেন যে আমাদের বাড়িতে উঠোন নেই, হতেই পারে অনেকে হয়তো ফ্ল্যাটে থাকে, সেক্ষেত্রে আপনারা আগের থেকেই একটি টব জোগাড় করে রাখবেন, মাটি দিয়ে সুন্দরভাবে টব দিয়ে জোগাড় করে রাখবেন এবং সেখানে লজ্জাবতী গাছটিকে পুঁতে দেবেন এবং সেই টবটি আপনার ব্যালকনি বা বারান্দা বা ছাদ যেখানে পারবেন তার উত্তর পূর্ব কোণে রেখে দেবেন। যদি বাড়ির উঠোন থাকে তাহলে উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। আশা করছি বন্ধুরা আমি পরিষ্কারভাবে বোঝাতে পারছি। যে মূলটি আপনি সংগ্রহ করেছেন সেই মূলটি আপনি ঘরে নিয়ে আসবেন, নিয়ে এসে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে মা কালীর চরণের কাছে রেখে দেবেন। বন্ধুরা আশা করব আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো না কোনো বিগ্রহ, পট বা কোনো মূর্তি কিছু তো অবশ্যই আছে। মাতৃশক্তির যে রূপেরই পট বা বিগ্রহ থাকুক তার চরণের কাছে আপনি সেই শিকড়টি রেখে দেবেন। তার আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা এই দিনটি মা কালীর দিন, মা তারার দিন, তাই লাল চন্দন সহযোগে লাল জবা ফুল দিয়ে মা কালীর বিশেষ পূজা অর্চনা করবেন। প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দেবেন। লাল জবা ফুল মার অত্যন্ত প্রিয়। তাছাড়া এই কৌশিকী অমাবস্যা তিথিতে মাকে একটি লাল পদ্ম ফুল নিবেদন করাও অত্যন্ত শুভ। বলে যে লাল পদ্ম, লাল করবী এবং লাল জবাতে মা কালী অধিক প্রসন্ন হন এবং যে ভক্ত মায়ের কাছে এই ফুলগুলি নিবেদন করে মা সেই ভক্তদের সর্বদা আশীর্বাদ করে এবং বাধা বিপত্তি মুক্ত করে। তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিতে মা কালীকে এই তিনটি বিশেষ ফুল দিয়ে অবশ্যই পুজো দেবেন। তার সাথে রক্তচন্দন এবং বেলপাতাও অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা যে শিকড়টি আপনারা সংগ্রহ করেছেন সেই শিকড়টিকে মা কালীর চরণের সামনে আপনি রেখে দেবেন। সোমবার দিন সারা দিন অমাবস্যা আছে এবং বন্ধুরা সোমবার দিন সারা দিন মা কালীর চরণের কাছে সেটি রাখতে দেবেন। বন্ধুরা সেই শিকড়টির মধ্যে মা কালীকে যে রক্তচন্দন আপনি নিবেদন করবেন সেটি একটু দিয়ে দিতে পারেন এবং তারপর সেই শিকড়টিকে রেখে দেবেন। সন্ধেবেলা সারাদিন রাখতে দেবেন। সন্ধেবেলাও কিন্তু সেদিন অমাবস্যা পাওয়া যাচ্ছে বন্ধুরা। সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে যাবেন তখন আপনি মা কালীর চরণ থেকে সেই শিকড়টি নেবেন এবং একটি পরিষ্কার নতুন লাল শালু কাপড়, দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায় লাল শালু কাপড়, সেই লাল শালু কাপড়ে মুড়ে আপনি সেই শিকড়টি ধারণ করবেন। যদি আপনি মহিলা হন তাহলে বাম হাতে এবং যদি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন। যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে তাহলে গলায় বা কোমরেও ধারণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি ধাগা লাগে তাহলে লাল
ধাগা ব্যবহার করবেন এবং কাপড়ের রং যেন লাল শালু কাপড় হয় এবং কাপড়টি যেন নতুন হয়। বন্ধুরা, শিকড়টি ধারণ করার আগে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান করা সম্ভব না হলে স্নানের জলে সামান্য কালো তেল মিশিয়ে স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেবেন। সেদিন বাড়ি ঘরদোর পরিষ্কার রাখবেন। আমি আগেই বলেছি, বাড়ি ঘরদোরের সর্বত্র, বিশেষ করে বাড়ির মুখ্য দরজায় একটু গঙ্গার জল ছেটাতে কিন্তু ভুলবেন না। সেদিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন। অমাবস্যা তিথিতে অনেকেই ব্রত উপবাস পালন করেন, যেটা শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। ব্রত উপবাস করলে পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না, ফলাহার, সাবু ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন। শ্যামা চালের খিচুড়িও খেতে পারেন। বন্ধুরা, চেষ্টা করবেন যদি আপনারা অন্ন না খেয়ে থাকতে পারেন। যদি অন্ন না খেয়ে না থাকতে পারেন তাহলে বলবো যে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন। তবে এই দিন মা কালীর বিশেষ পূজা অর্চনা দেওয়ার পরই কিন্তু অন্ন গ্রহণ করবেন। পূর্ণিমা অমাবস্যা তিথিতে অনেকেই অন্ন গ্রহণ করেন না, কিন্তু যদি আপনার শারীরিক অসুবিধা থাকে যে অন্ন গ্রহণ করতেই হবে, আপনি করতে পারেন। মা কালীর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়ে আপনি অন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন। আপনার নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেবেন। কারণ দেখুন, বাড়িতে আমরা নানা রকম জিনিস বানাই, বাড়ির পরিবেশ এবং মন্দিরের পরিবেশের মধ্যেও পার্থক্য থাকে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার বাড়ির আশেপাশের কোনো না কোনো মাতৃ মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিতে, সেখানে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করতে। এবং বন্ধুরা, যা যা আমি বললাম সেই সমস্ত কিছু পালন করবেন এবং এই শিকড়টি ধারণ করার সময় কেউ যেন আপনাকে না দেখে, অর্থাৎ শিকড়টি আপনি আপনার ঘরে বসে ধারণ করবেন লোকের দৃষ্টির অন্তরালে। যখন আপনারা লজ্জাবতী গাছটি তুলবেন তখন মনে মনে অবশ্যই বলবেন, লজ্জাবতী তুমি আমার লাজ রেখো, লজ্জাবতী তুমি আমার লাজ রেখো। এই কথাটি বলে আপনি শিকড়টি তুলবেন। শিকড়টি যখন ধারণ করবেন তখনও আপনারা এই কথাটি বলে তারপরই ধারণ করবেন। লজ্জাবতী গাছ আপনার লাজ রাখবে। আপনার জীবনের যা কিছু সমস্যা আছে সমস্ত কিছু দূর হবে। হতে পারে সেটি আর্থিক সমস্যা, হতে পারে কর্মজীবনের বাধা বিপত্তি, হতে পারে সেটি শারীরিক অসুবিধা, অসুস্থতা, হতে পারে বাড়িতে আপনার কোনো রকম অশান্তি, রোগ জ্বালা যন্ত্রণা ইত্যাদি। সমস্ত কিছু দূর হবে মা কালীর আশীর্বাদে। তবে কৌশিকী অমাবস্যার দিনে নিয়ম বিধিপূর্বকই পালন করবেন। বিশেষ করে আমি ভিডিওতে যে কটি নিয়মের কথা বলে দিয়েছি, পালন করার চেষ্টা অবশ্যই করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।